হাই এই কি আছে তাড়াতাড়ি বের কর। দিব না, কিছু দিব না। এই দে, আমরা কিন্তু চোর। আমরা ডাকাইত। এই যা আছে তাড়াতাড়ি দেন কইলাম, তাড়াতাড়ি দেন। না, আমি কিছু দিব না। এই আমরা কিন্তু চোর। আমরা চোর আমরা হলাম ডাকাইত, যা আছে তাড়াতাড়ি দেন। হিজাবটা পর্যন্ত বান্দা শিখে নেই, সব কাম আমার করে দেওয়া লাগে। যা হেজাব বান্ধি দিছি, মাদ্রাসা যা। না আমি এখন যাব না, আমি ঘুমাম। প্রতিদিন সকালে আমার ভালো লাগে না মাদ্রাসায় যাইতে, হেই! ঘুম নষ্ট করে যাইতে মন চায় না। তুই মাদ্রাসা যাবি না মানে কি করবি? চাচার মতো চুরি করতে যাবি? চোর আমি চাচার মতো গেট টিপে এই কি শুরু করলা তোমরা? কি হইছে কি সকাল সকাল কি শুরু করছো তোমরা? তোমার মাইয়ে মাদ্রাসা যাবো না, পড়ালেখা করার কোনো দরকার নাই। চাচারে ফলো করে, চাচার ফটোকপি হইব। মাদ্রাসা যাবি না? কি লাগে যাবি না? কি লেগে জানো মানে প্রতিদিন গেলেই সবাই আমারে কয় এই যে চোরের ভাতিজি আইছে, চোরের ভাতিজি আইছে। এগুলা কথা শুনতে আমার ভালো লাগে? হ্যাঁ, হুজুর পর্যন্ত আমার এগুলা কয় যে তোমার চাচাই বলে চুরি করে। এগুলা কোনো কথা? হুজুর যদি আমার এই কথা কয়, আমার মান সম্মানের জায়গায় থাকে? এই প্লটার লাগে মান সম্মান ইজ্জত কিছু থাকবো না। এত মান সম্মান ইজ্জতের কথা চিন্তা করে না, বুঝো নাই? তোমার ভাই চুরি করে তো ধরা পড়ে মারি গুতা খাইয়ান বিছনায় পড়ে রইছে। কবে জানি দেখি তোমার অবস্থা এরকম হইয়া যায়। এই কি বলো তুমি এগুলো উল্টোপাল্টা কথা? হ্যাঁ, আমি কি ওর মতো চুরি করি নাকি? আমি একটা সৎ চরিত্রের লোক, কেউ বলতে পারবে আমি চুরি করছি? না, চুরি করো নাই, করতে কতক্ষণ। এই যে হন, ভালোই ভালোই কইতেছি মাদ্রাসায় যাবি, আর যদি দেখছি কোনোদিন চাচারে ফলো করছিস তাহলে কিন্তু খবর আছে। এ ভাই তুমি কি পাগল? প্রতিদিন খালি কও চাচারে ফলো করি। কি চাচারে ফলো করি? চাচার লিগে আমি মানুষের মুখ দেখাইতে পারি না। মাদ্রাসায় গেলে আমার বান্ধবীরা কয় কি রে তোর চাচাই বলে চুরি করে। হ্যাঁ, এটি কোনো কথা? মা চলো মাদ্রাসায় যায়, তুমি অগরে বুঝাই থিয়ে। দেখছো চোরের বাস্তি আমার লাগে পর্যন্ত চিল্লাই চিল্লাই কথা কইতেছে। এই চোরের বাস্তি আমার লাগে তুই চিল্লাস কা? হ্যাঁ এ মা দেখো, খালি আমার চাচারে চোর চোর করবা না। চাচা একটু একটু চুরি করে, ঠিক আছে, এটা বুঝাইলে চাচা ঠিক হয়ে যাইবো। এই 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 সমস্ত হাউকাও বন্ধ করে ওরে নে মাদ্রাসা যা যা। আমি একটু ঘুমাইলাম, আইসে খাওয়ান দাওয়ান দিস আমারে। আরে আসিস কে? কানটা কিন্তু সিরা দেবো, ভালো ভালো কইতেছি যা। শোনো মা, যাইতাছি, ভালো ভালো তুমি একটা কথা কইয়া দিতেছি, আমারে কিন্তু আর চোরের বাস্তি কোবা না, ঠিক আছে? না, চোরের বাস্তি তোমার গম না, তোমার গম সাধুর বাস্তি। দাও তুমি এখন যাও, তাড়াতাড়ি করে যাও। চাচাই করে চুরি, আবার তার চোরের বাস্তি কবে না। আবার যাই শুইছে, কেমনটা লাগে? এই বিয়েতে তোর অমত কেন এইটাই আমি বুঝি না। দেখ গেস্ট রুমের সমস্ত গেস্ট কিন্তু বসে রয়েছে, তাড়াতাড়ি রেডি হয়ে নি। বাজান, আমিও কিন্তু এক কথার মাইয়া। আমি কইছি এই বিয়ে করুম না মানে এই বিয়ে আমি করুম না। এই তুই কেন বিয়ে করবি না কত? আমার ইচ্ছা নাই, এর লেগে বিয়ে করুম না। তোমরা বিয়ের যে এই আয়োজন করছো তার আগে কি আমার মতামত নিছো? আমার মতামত জানতে চাইছো? এই তোর আবার কিসের মতামত রে? আমরা যেখানে বিয়ে দিব তুই ওইখানে বিয়ে করবি। আমার মা বাবার পছন্দে আমরা বিয়ে করি নাই। আমরা কি কম সুখী আছি? আমরা তো অনেক সুখী আছি, তাই না? শোনো, ওইটা ছিল আগের কাল, আর এটা বর্তমান যুগে না মাইয়া পোলার আগে মতামত নিতে হয়, বুঝতে পারছো মা? তোমার বয়স আর আমার বয়স কি এক যে তুমি যেটা করছো এটা আমি করুম? দেখ মাহি, আমি তোর সাথে তর্ক করবার চাই না। আমার পরিষ্কার কথা, আমি যে ছেলে তোর জন্য ঠিক করছি ওই ছেলেকে তোর বিয়ে করার লাগবো। এমন একটা পোলা লাগে তোমরা আমারে বিয়ে দিতাছো, কি আর কমু? তুমি যে আমার বাপ না, তোমার বয়সের থেকে বড় যে 2-3 বছর কম হইব, তাহলে তুমি চাচা ডাকতে পারি। তাতে সমস্যা কি? তাতে সমস্যা কি? ওই পোলার কোটি কোটি টাকা আছে। দেখ, পুরুষ মানুষের বয়স না, টাকা হইলেই সব ঠিক আছে। শোনো বাবা, টাকায় না সবাই গলে না। আমার টাকার প্রতি কোনো লোভ নাই। আমি টাকা পয়সা চাই না, আমি ভালো একটা পোলা চাই, যার লগে সারা জীবন আমি হাসি খুশি থাকুম। ঠিক আছে, আমিও তখন ভালো করেই বললাম, কিন্তু তুই যখন রাজি হইলি না, তাইলে আর ভালো করে বলতে পারলাম না। তোরে দরজা তোরে ঘরের মধ্যে তালা দিয়ে রাখমু, তারপরে কাজী ডাইকা ওই পোলার লগে তোরে বিয়া দিমু। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো তাই করো, আমি রাজি। আচ্ছা, তাহলে তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, চলো আমরা আত্মীয়দের সাথে কথা কই। চলো যাই। এই তো আজকে হাতে নাতে ধরছি, আজকে ছাড়বো না। কি আমার বাড়িতে কি করস তুই? উস্তাদের লগে দেখা করবার নিয়ে গেছি। ওস্তাদ? ওস্তাদ কেডা? শান্ত উস্তাদের লগে। শান্ত ওস্তাদ? শান্ত? হ্যাঁ, কি কি ওস্তাদ বানাইছো? ওস্তাদ কে? ভালোবাসা অন্য কিছু কাজ যেত না, চোরের আবার ওস্তাদ না? আরে কি কথা? হ্যাঁ? এই ভাবি, উস্তাদ ভাবি কি ব্যাপার? তুমি সাইফুল্লাহরে মারতেছো কে? এই সাইফুলের মারতেছো কা? মারমন তো কর্মটা কি? হ্যাঁ,
চোরের দইরা ইচ্ছারকম মারা উচিত। আচ্ছা তুমি বিছনায় কেন উঠলা কেমনে? তোমার না কালকে প্রচুর মারা মারছিল? মারছিল, ব্যথা তো শরীরে আছেই। তুমি সাইফুলের মারতাছো, আমি শব্দ পাইয়া দৌড়ে আইছি। আস্তে টিপ। একটা জিনিস কি জানো, এই যে তোমার লাগে যেটা, এটার তো দেহে চোরের নাহান। রাইতে তো মনে হয় একদিনও ঘুমায় না, চোহের নিচ দিয়ে কালি পড়ে গেছে। দেখো ভাবি, উল্টাপাল্টা কথা কবা না। ও কিন্তু আমার একদম মনে করো পার্টনার, আর ওস্তাদের সামনে তার পার্টনারে এরকম ছোট করে কথা কইলে কিন্তু আমার মাইন্ডে লাগে। হ্যাঁ বাবা, চোরের আবার মাইন্ড আবার সম্মান, তাই নাকি? এই যে শান্ত হনো, তোমার লাগে কিন্তু আমার মাইয়ে পড়ালেখা করতে পারে না। ঘরে ঘরে বাইরে কাজ, ওই যে দেখো চোরের বাঁচতে যাইতেছে, চুরি চামারি ছাড়িয়ে ভালো, প্রয়োজন পড়লে রিক্সা চালাও। রিক্সা চালাইবো? এই শোনো ভাবি, তোমার একটা কথা কই, রিক্সা চালাও, ব্যবসা করো, যাই কিছু করো, সবকিছুর জন্য কি দরকার? পুঁজি দরকার, টাকা দরকার। আর চুরি হলে এমন একটা জিনিস যেখানে কোনো পুঁজি লাগে না, সবই ব্যবসা। থামেন, আইসে জ্ঞান দিতে। ওরকম নামি দামি ভিআইপি চোরে যদি হইতেন, তাহলে কালকে রাইতে ধরা খাই আবার পেদানি খাইতেন না। শুনেন ভাবি, চুরি বিদ্যা মহাবিদ্যা, আর যদি না পড়েন ধরা, উস্তাদে কালকে ধরা পড়ছিল, এর লেগে একটু করছে। আর ধরা না পড়লে পরে আমাকে ব্যবসায় কোনো লস নাই। ঠিকই কইছে। আর ওই যে আরেকটা কথা, ওই যে যেমন ব্যবসা একটু লস হয়, কিন্তু ওই চোরে, ওই যে আরেকটা কথা, এই ব্যবসা করতে গেলে যেরকম লস হয়, এই চুরি করতে কিন্তু লস নেই। মাঝে মাঝে একটু চুরি ধরা পড়লে একটু মায়ের গুতা খাওয়ান লাগে, এটা কোনো বিষয় না। টাকা যদি পকেটে আসে, একটু খরচ করলাম শরীরের পিছনে, সমস্যা কি? তাই তো। ওরে আমার চোর দেবর, দয়া করে একটু চাপাটা বন্ধ করেন। আমনের আর আমার কিছু বুঝাইতে হইব না। যান ঘরে যান। ঠিক আছে সাইফুল্লাহ, চল, আমাকে একটু কাম আছে, চল। হ্যাঁ, কাম সাইরা, বুঝো নাই? চিন্তা ভাবনা করো দুজন মিলা, কার বাড়িতে ঢুইকে আবার চুরি করা যায়, ওইসব আমি ভালো করে বুঝি। ও জামাই, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আমি আরো ভালো থাকি যদি আপনার এলাকায় বেড়াইতে আসি। তুমি না আমার দোকানে আসলে আমার খুব ভালো লাগে। আর আমার বোনটা কেমন আছে? কি কুমার, বেশ একটা ভালো নাই, সবসময় অসুস্থ থাকে। ডাক্তার দেখাইতে দেখাইতে চিকিৎসা করতে করতে আমার তো জীবন শেষের দিকে ভাইজান। কি অসুখ হয়েছে ওর? আরে কত রকমের অসুখ, যখন কামের কথা কই তখনই অসুখ বাড়ে। কি বলো, কামের কথা কইলে অসুখ বাড়ে? কর, এটা তো লক্ষণ ভালো না। আরে বুঝেন, বুঝেন তাহলে কেমনই। আমার মার সাথে সবটা সময় লেগে থাকে। আমার মা জল দিলে ভালো মতো কথা কব, সেই সুযোগ তো নাই। আরে ভাই, আমি খুব বিপদে আছি আপনার বোনের নিয়ে। আপনার বোন মাঝে মাঝে এমন খাওয়া খায়, পাতলা পায়খানা হয়ে যায়। এই পাতলা পায়খানা সারা থেকে ওষুধ খাওয়াইতে হয়, ওষুধ খায় একবার কষা হয়ে যায়, আবার এই পায়খানা করানোর জন্য আর ওষুধ খাওয়া লাগে। এইভাবে আমার দিন যাইতেছে। আমি যে সমস্যার ভিতরে আছি, কোনো ডাক্তার না কোনো কবির আছে না ভালো করতে পারবো। আচ্ছা ভাইজান, একটা কথা বলতো, কালকে এই যে সুরের এই যে মারা মারলো, হ্যাঁ আপনার কিছু হয়? না, কিছু হয় না। প্রতিবেশী ওই শান্ত সোরা আর সাইফুল সোরা যে যে মারাটা মারলো, এই মারায় আমার মনে হয় আমার ফোরানটা জ্বলে উঠছে। আরে ভাই, চেহারা সুরে একটা ঋত্বিক রোশন আর একটা কাজলের মতো, বুঝছেন ভাই? এই অবস্থা। এই যে স্টাইল করি চলে না, ওর কাছে শাহরুখ খান, সাকিব খান ফেল, এত সুন্দর চেহারা লয়েও চুরি করার দরকার আছে? আচ্ছা জামাই, এই দুধ সুরে যে এইভাবে মারলো, তোমার মনে হয় এই সুর ভালো হয়ে যাবো? হ্যাঁ ধরে কি করেন আপনি, সুর কোন সময় ভালো হয়? কালকে রাতে তো মার খাইছে, আবার দেখেন গা চুরি করার লেগে বাড়িতে বেরিয়ে গেছে গা। শুনেন একটা কথা কই, চুরেরা যত মারে তত আর ওইটা শরীর স্ট্রং হয়, বুঝছেন? কিছু হয় নাই। দেখবেন এখন চুরি করে ধরা পড়ছে, একদিক দিয়ে মারতেছে, আরেকদিক দিয়ে খিচ্ছে দৌড়াইতেছে। এটা চুরে ঘর অভ্যাস। ভাই আচ্ছা, তাহলে আমি চাই একটু সাবধানে থাকেন। চতুর্দিক দিয়ে আপনার দোকান তো তেমন কিছু নাইও, যা আছে যদি চুরি করে লয় যা বিপদে পড়ে যাবে। যা আছে এটাই আমার জন্য অনেক কিছু। আচ্ছা ভাই, কত হয়েছে বিস্কিটের? জামাই, এই কথা বলি আমার শরম দিতেছ। তোমার থেকে টাকা নিব আমি কোনোদিন? টাকা লাগবো না, তোমার থেকে যখন যা লাগবো আসি খাইয়ে যাবা। তুমি আসলে আমার ভালো লাগে। থ্যাংক ইউ টাকা না নেওয়ার জন্য। জামাই, সময় পাইলে কিন্তু আইও আমার দোকানে, গপসপ করমু। আচ্ছা, একদিন বাসায় যাবনি, গরু মাংস সাথে ভাত খাই বলি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসবে কিন্তু। আরে তোমরা আবার এখানে কি লেগাইছো?
বার ভাই ওই ব্যথা কোনো মলম ঢলম আছে? ব্যথার মলম আছে, কিন্তু তোমাদেরকে দিব না। কেন আঙুরে দিবে না কে? আমি চাই তোমাদের ব্যথা আরো বেশি হোক। কালকে রাতে তোমাদেরকে এত মারা মারলো, তোমরা আজ কে বাইরে গেলা? বার ভাই খিদা লাগছে, এর লেগে বাড়িছি। এই সাইফুল্লাহ তুই কি খাবি? ভাই আমি ওই যে কেক খাম। ও তুই কেক খাবি, তাহলে আমি এক প্যাকেট বিস্কুট খাই। এই দাঁড়া শান্তইয়া, টাকা আছে পকেটে? ঠিক আছে। এ বাহার ভাই এটা তুমি কেমন কথা কইলা? আমরা হইলাম তোমার কাস্টমার, আমরা আইছি খাইতে, খামু দামু পেটটা ভরমু, তারপরে তোমার বিল দিমু, সমস্যা কি? তোমাদের বিশ্বাস নাই, তোর হলো তোর শেষর। তোমাদের কাছে টাকা থাকবে, আগে টাকা দাও, তারপর আমার দোকান থেকে মাল নাও। ভাই আমি গরিব মানুষ, এই সামান্য কিছু নিয়ে আমি ব্যবসা বাণিজ্য কইরা সংসারটা চলাই। আমার মনও যেমন বড়, আমরা চুরি করি বড় বড় ব্যক্তি। হ্যাঁ সেই জন্যই তো আমার নিজের চোখে দেখা, তুমি বাবুর ওই ছায়া চুরি করছো দে, আমি নিজে দেখছি। বাহার ভাই এত কথা পেঁচা লাভ নাই, এই কিছু দাও না, এই যে বিস্কিট মিস্কিট চানাচুর কেক কিছু দাও খাই। আরে টাকা পয়সা তো আমার সমস্যা নেই, মনে করো একটা দান মারবো পকেট বইরে একদম মনে করো টাকা পড়ে, সমস্যা কি দাও। ভাই তুমি গত রাতে যে মায়ের খাইছো এটা দিয়ে আমার মন ভরে গেছে। আমার মনে হয় না তুমি ভবিষ্যতে আর দান দান মারতে পারবা আর আমার টাকা দিতে পারবা। দরকার না ভাই, তুমি এখান থেকে যাও। তুমি যাইলে আমি বাঁচি, নাইলে ভাই আমি টেনশনে মরে যাবো। দেখো বাহার ভাই তুমি কিন্তু মনে করো আমাকে দুজন অনেক অপমানজনক কথাবার্তা বলতেছো, আমাদের কিন্তু এত অপমান সহ্য হয় না। আমরা চোর হইতে পারি, আমাকে কিন্তু একটা মান সম্মান আছে, যখন টাকা পয়সা ভরপুর নিয়ে ঘোরাফেরা করি মানুষজন কিন্তু আমাকে সালাম দেয়। আর যাই হোক এত যখন অপমান করতেছো, শোনো একদিন আমরা চুরি করতে করতে এমন বড় ডাকাত হয়ে যাবো, তখন এই পুরো এলাকার মানুষ মনে করে আমাকে খুঁজবো, কথা বুঝো নাই? হ্যাঁ খুঁজবো, কি জন্য খুঁজবো জানো? তোমাদেরকে ফিটানোর জন্য খুঁজবো। চল জায়গা অন্য জায়গায় ধান্দা করতে হইব। তোমরা যাও তো ভাই, আমার এমনি মন মেজাজ ভালো নাই। থাপ ভাই কান ফাটা ভালো যা। ওস্তাদ চলেন, ওর দোকানে খামুই না। না খেলে আমার সমস্যা হইব। শোন বাহার মিয়া, আজকে আমি ছোট চুরি করি, চেষ্টা চুরি করি, একদিন চুরি করতে করতে যখন বড় ডাকাইতে যাবো না, এই এলাকায় আমার নাম ফাটবো, তখন আমার খুঁজবি। চল। চোর আর ডাকাইতের মানুষ খুঁজে, কেমন একটা ডাকাইত এবং চোর হইব, বাপরে এলাকার নাম জুড়াইব। বাহার আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। এই শোনো, তুমি কি আমাকে মাহিরে দেখছো? না আজকে তো দেখি নাই, পরশুদিন দেখছিলাম। মায়াটা গেল কই? সারা দিন ধরে মায়াটা খুঁজে পাই না, এখন রাইতের কতটা হইলো তাও মায়াটা বাড়ি যায় নাই। আমার মায়াটা গেল কই? হ্যাঁ গেল কই মানে চাচা, ওরা কি খুঁজে পাইতেছেন আপনি? বাজান খুঁজা পাইতাছি না দেখে তো তোমার কাছে জিজ্ঞেস করবার হয়েছি। চিন্তা করো একবার, মাতবর বাড়ির মাইয়া খুঁজা পাওয়া যাইতেছে না। কোনোভাবে যদি রাতটা পার হয়ে যায়, আমি মানুষের কাছে সকালে মুখ দেখাবো কেমনি? 7 গ্রামের বিচার করি আমি, যদি মানুষ শুনে মাতবরের মাইয়া সকালে ফিরছে, তাইলে কোনো উপায় আছে? আমি তো মানুষের কাছে মুখ দেখাইবার পারবো না। আচ্ছা চাচা, আপনার মাইয়ার কারোর সাথে সম্পর্ক ছিল? আরে না রে বাবা, মাতবর বাড়ির মাইয়া কইতাছি তোমারে, ওরে তো বড় সাহস হইব আমার বাড়ির মাইয়া কারোর সাথে সম্পর্ক করবো আর আমার মাইয়ার দিকে কেউ চোখ তুলে তাকাইতে পারবো, এটা তুমি বিশ্বাস করো? আচ্ছা চাচা, আপনার একটা বোন ছিল যে শহীদ পাড়া, ওর সাথে যোগাযোগ করে দেখছেন? না রে বাবা, ওই বাড়িতে যায় নাই। ওই বইনের সাথে ওয়ারিশের জমি নিয়ে গন্ডগোল হয়েছে, ওদের সাথে আমাকে যোগাযোগ নাই। ওই বাড়িতে আমার মাইয়া যাইতেই পারে না। তারপরে একবার যোগাযোগ করার দরকার, যেহেতু আপনার মাইয়া সম্পর্ক হয়েছিল, সম্পত্তি নিয়ে সম্পর্ক নষ্ট হয়েছিল আর কি। আপনার মাইয়া এলাকার একজন সম্মানী ব্যক্তির মাইয়া বলে কথা, যদি কিছু একটা হইয়া যায় আপনার কি আর এই চেহারাটা মানুষের দেখাইতে পারবেন? আচ্ছা আচ্ছা, আপনি গতকাল রাতে যে শান্ত সুরারে এত মার মারলেন, আপনার থেকে একটু দয়া মায়া কিছু লাগে নাই? আরে ধুর বাবু, আমি তোমারে কি কই আর তুমি কি টানো? ও চুরি করছে, ওরে পিটাইছি, ওরা তো আরো পিটনি দেওয়া উচিত ছিল। সারাটা গ্রাম জ্বালাইয়া ফেলাইছে, এত সুন্দর পোলা ও করে চুরি, আর কোনো কাজকর্ম করে খাবার পারে না। কিন্তু আমার তো ওই চিন্তা না, আমার চিন্তা আমার মাইয়ারে লইয়া। ঘটনা হইলো কি, এই কিছুক্ষণ আগে এই শান্ত সুরা আর সাইফুল সুরা আমার দোকানে আসছিল, আর কেউ আসে নাই এই পর্যন্ত। আচ্ছা তুমি যদি দেখো না, তুমি লগে আমাকে বাড়িতে নিয়ে যাইবা, ঠিক আছে? হ্যাঁ আমি সাথে করে নিয়ে যাবো। এতদিন মানুষের বিচার করতো, আর নিজের মেয়ে আজকে ফালাই গেছে। কেমন চরিত্রহীন মাইয়ারে। থাক, আমি দোকানটা বন্ধ করে বাড়ির দিকে যাই, রাত তো বেশি হয়ে গেছে।
কি আছে তাড়াতাড়ি বের কর। দিব না, কিছু দিব না। এই দে আমরা কিন্তু চোর। আমরা ডাকাইত। এই যা আছে তাড়াতাড়ি দেন কইলাম, তাড়াতাড়ি দেন। না, আমি কিছু দিব না। এই আমরা কিন্তু চোর। আমরা চোর আমরা হলাম ডাকাইত, যা আছে তাড়াতাড়ি দেন। জি না, আপনারা জানেন না আমি কোন বাড়ির মাইয়া। আমি খালি বিয়া বৌনা দেখে বাড়ি থেকে পালাইছি। আমার আব্বাই যদি জানে আমি পালাইছি তাহলে আমার কয়েকটা ভাগা দিব। ওই জন্য এই জায়গায় লুকায় আছে। আপনি জানেন আমার এই ব্যাগের মধ্যে কি আছে? স্বর্ণ দানা সব কিছু আছে, কিন্তু আমি আপনাদেরকে কিচ্ছু দিব না। এই কি কইলেন? আপনার ব্যাগে কি আছে? স্বর্ণ অলংকার সবকিছু আছে। আরে আপনারা তো আমরা খুঁজতেছি। দেখেন একদম বাড়াবাড়ি করবেন না। যদি খালি কোনো চালাকি করার চেষ্টা করতেছেন না, আশেপাশে কিন্তু কোনো মানুষ নেই। একদম গলা টিপে মাইরালাম। যা কইছি তাড়াতাড়ি দেন। দিতে পারি, তো এখন শর্ত আছে। কি শর্ত? আমি মাইয়া মানুষ, বাড়ি থেকে পালাই আইছি। আমার তো আর যাওনের জায়গা নাই। আপনারা যদি এক রাইতে আপনাকে বাড়িতে আমার থাকবার দেন, তাহলে এই সব কিছু আপনাকে আমি দিয়ে দেবো। কোনো চিল্লাপাল্লা করবো না। সকালে উঠে চুপচাপ চলে যাব। আমার টাকা পয়সার কোনো দরকার নাই। ওস্তাদ একটা কাম করি। কি? আঙ্গো মাই বাইতে নাই গা, আঙ্গো বাইতে নিয়ে যাই। ও রবির বাচ্চা, আমি তোর ওস্তাদ না? শোনেন, আপনি একটা কাম করেন, আপনি কোনো চিন্তা করেন না। শোন সাইবুল্লাহ, তুই বাড়ি যা, আমি হেরে লয়ে যেতেছি। যা, আরে যা। ওই তুই তোর ওস্তাদের কথা শুনোস না কেন? হ্যাঁ, যা এতে যা। ওস্তাদ সব সময় তো আপনার কথা শুনি, আপনি আমার একটা কথা শুনেন ওস্তাদ। তোরে এমন কেন সাইফুল্লাহ যাবি না থাক। এই আপনারা কি আমাকে নিবেন নাকি আমি চলে যাবো? কোথাও না চলেন, তাড়াতাড়ি চলেন। সাইফুল্লাহ তুই একটা কাম কর, তুই বাড়ির জায়গা, আমি হেরে বাড়ি যাই। দেন ব্যাগ আমার কাছে দেন। আহেন। ওস্তাদ খালি টাকা পয়সা দিয়ে মামলা না, অনেক কিছু পাইবা। থাকা আমার কি, আমার স্বামীও যেমন, আমার দেবরটাও যেমন। আর মাইয়ের কথা কি কমু, সে তো পুরো চাচার ফটোকপি, সেম তার চাচার মতো হইছে। কি এক লাখ বক করতেছিস? কি হইছে? বক করতেছে, মনে রং লাগছে তাই। রান্না বান্না কিছু হইছে না? কেন নাকি? কি রানমু? মাথাটা রানমু। ঘরে বাজার সদে করছো কিছু? রান্না যে করছ না বুঝলাম, চুলের উপর এটা কি গড়া গড়া করতেছো? এইটা আবার কি? পানি গরম করতেছি। কি লেগা? কি লেগে আবার? ওই যে তোমার ভাই শান্ত, ওই যে আমার দেবর তখন চুরি করতে গেছে রাত কইরা। চুরি কইরা যদি ধরা পড়ে, এলাকার মানুষজনে তোর মাইরা তো গিরে গিরে ছুটাইয়া দিব। তখন ব্যথা যখন কান্না করব, তখন কি করবো? গরম পানির ছ্যাক দিলে ব্যথা ভালো হয়ে যায়। ছ্যাক দিবি তো বুঝছি, এদিকে পেটের মধ্যে ছ্যাক দিবে কেডা? আর ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগলে আমি কি করবো? দেখো এখনো ভালো ভালো কইতেছি, তোমার বাইরে তাড়াতাড়ি করে একটা বিয়া করাও। কি বাইরে বিয়া করবো? ওই বিয়া করলে ওর বউরে খাওয়াবে কেডা? এগুলো আমি পারবো না। আরে তোরে বিয়ে করে তো আমি অশান্তিতে আছি। তোর ভরণ পোষণ, তোর মায়ের ভরণ পোষণ করতে করতে আমার জীবন শেষ। তার উপরে গিয়ে শান্ত আর শান্তর বউ, আমি পারতাম না ভাই। আই খবরদার, আমার যা মন চায় তুমি তাই কও। আমার মায়ের নিয়ে কোনো বাজে কথা কবার না, তাইলে কিন্তু খবর খারাপ করে দিমু। রে মায়ের কথা যখন কইলাম তখন তো একবার তেলে বেগুনে জ্বলে উঠলি। মায়ের তো তুই দুই চোখে দেখতে পারছ না। এই শোনো, মাইয়েটা হলো আমার, আমি যা মন চাই তাই করবো। তাতে তোমার কি? মন চাইলে কাটমু মারমু, যা মন চাই তাই করবো, কোনো কথা কবার না তুমি। আচ্ছা বউ একটা কথা কত, তোর এই গুণধর দেবর এই যে মায়ের গুতন খায়, চুরি চাচামি করে, তোর যে এত জ্বালায়, এই যে গরম পানি করতেছিস, তোর বিরক্ত লাগে না কোন সময়? বিরক্ত লাগবো কে? যতই হোক ও তো আমার দেবর, চুরি করুক আর যাই করুক, এখন কি করবো কও? ও তো কামাই রোজগার করতে পারতাছে না, ও চোখের সামনে থাকে, বাড়িতে থাকে, তাই আমার ভালো লাগে। সবই তো বুঝলাম, কিন্তু ওর তো বোঝা হচ্ছে তোর বয়স হয়েছে। আর তাছাড়া মানুষে কি কয়, এই যে চুরি গুতানি খায়, এই যে ঠ্যাঙের উপরে যে কি যেন হয়েছে ওর, তারপরে গায়ে ব্যথা করে, এগুলো তো ঠিক না, বয়স হচ্ছে না। আর সামনে যে একটা ভবিষ্যৎ, ওর যে বিয়ে শাদী করা লাগবে, ওর কি কোনো হিসাব কিতাব হবে না? আচ্ছা ঠিক আছে, তোমার এত চিন্তা করা লাগবো না, ও বাড়িতে আহুক, আমি আরো বুঝামনি। বিয়া দেওয়া লাগে না কি করা লাগে সেটা আমি দেখমনি। আচ্ছা ঠিক আছে, এই পানি গরম হইলে আমার জন্য সাইডে ভাত রান্ধিস, কোথায় কিন্তু চোচো করতেছে। হ্যাঁ রানমনি, এই যে চুলানা নিবে পুরো পানি হয়ে রয়েছে, আমি তো কথার তালে তালে সব ভুলে গেছি। হায় রে কেমন ডাল লাগে, যত ঝামেলা আমার, ধরেও না। হইছে, পেছল বন্ধ করে এখন। কারণ এই গুণধর ভাইয়ের জন্য যদি পানি গরম করা হয়, আমার জন্য কিছু রান্না বান্না করিস। এটা চোচো করতেছে কইলাম। যাও চাপড়ি বানিয়ে আনতে আসি। হায় রে আল্লাহ, এই সংসারে আমার কোনো খেয়ালই রাখে না কেউ, সবাই নিয়ে সবাই ব্যস্ত। ভাবি, ও ভাবি, তাড়াতাড়ি বাইরে আহেন।
এই কি হইছে এত রাতে চিল্লাপাল্লা করতেছস কেন? আস্তে ভাবি, ভাবি এই ব্যাগটা ভিতরে রাখেন, যান তাড়াতাড়ি যান। কি কি এটার মধ্যে? আরে এটার মধ্যে সোনা দানা অলংকারে ভরা, তাড়াতাড়ি ভিতরে রাখেন, পরে কইতাছি। খাইতেছি আগে আমি। সোনা দানা মানে বুঝলাম না, পাইছস কই? আরে এই যে এই মহিলার লাগে রাস্তার মধ্যে দেখা হয়েছে, মহিলা কইলো কি ওই ব্যাগের ভিতরে বলে সোনা দানা অলংকারে ভরা, এই জন্য মনে করেন মহিলারে পটাইয়া বাড়িতে নিয়েছি। একটা বিষয় বুঝলাম না, এই সেরিকেটা? আরে পাগল হয়ে গেছো নাকি ভাবি? আরে এই সেমরিকেটা, এই মহিলাকেটা আমি কেমনে কমু? মহিলা রাস্তার মধ্যে খাড়া আছিল, আমরা তো গিয়া মনে করো একদম ধৈর্য একদম সবকিছু নিয়ে আমু, ডাকাত মাকাত কইয়া পরে পটাইয়া বাড়িতে নিয়ে আইছি। এই থাম থাম, তোর রক্ষিত তোমার খুব ভালো করে জানা আছে। সত্যি করে বলে মহিলা কেমনি কি আসছে, রাত বেরতে ব্যাপার। আর ওর বাপ মা যদি জানতে পারে আমাকে এই পরিবেশ সংসার তো বাটাম দিয়ে যাবে। চাচু তুমি আমার লাগে মিথ্যা কথা কও না, এইটা যে ছোট ভাই আমি খুব ভালো করে বুঝে গেছি। এই চাস্তুর ফটোকপি, চুপ থাক, আর একটা কথা কবি না। আমার মনে হয় কি জানো, এটা পুলিশ টুলিশ চিনা নাই জানা নাই, হুট করে আজকে বাড়িতে আইবো, বিষয়টা তো ঘাবলা। ঘাবলা মানে কি? আমার তো মনে হচ্ছে যে গোয়েন্দা সংস্থার লোক। তোমরা কি হেনে বসে চিল্লাচিল্লি করবে? হ্যাঁ, আরে ব্যাগ ভর্তি সোনা দানা অলংকারে ভরা, এখন যদি চিল্লাচিল্লি শুনি না মানুষজন আয়া পড়ে, তখন তো একদম অবস্থা খারাপ হয়ে যাবে। শোনো, এই মহিলা রাস্তার মধ্যে বিপদে পড়ে দাঁড়ায় রয়েছে, বুঝছো? যদি পুলিশ হইতো তাহলে কি এরকম আমার লাগে ঢ্যান্ডানের বাড়িতে পড়তো? তাহলে তো কোনো না কোনো ভাবে মনে করো পুলিশ খবর দিত, এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতো না। এক কাম করো, এই তাড়াতাড়ি ঘরে নিয়ে আটকে রাখার ব্যবস্থা করো। এই খারাপ রে, ভিতরে যাওয়ার আগে একটা কথা আছে আমার। এই যে মেয়েটা এত রাতে তুই নিয়ে আসিস, আমার অনেক ধরনের ডাউট মনে হইতেছে অনেক কিছু। এই যে এই তুমি যে আসলে, তুমি কি না পরিচয় কি তোমার? মুখ খোলো, মুখ খোলো। হাই হাই, হেই তুই করছিস কি? হ্যাঁ, ওই যে কালকে রাতে যে বিচার বসেছে ওই মাতবারে মায়েরা তুই নিয়ে আসিস? ভাইজান আমি কোত্থেকে নিয়ে এলাম? এই মহিলা, সরি মহিলা না, ওই যে এই মেয়ে আমারে বললো যে সে খুব বিপদে পড়ছে, তার একটু বিপদের উদ্ধার করার জন্য আমাদের সাথে আসবে, একটু সাহায্য দরকার। আমি তো আরো ভালোর জন্য নিয়েছি, আমি কি জানি উনি মাতব্বরের মাইয়া? আরে এইটা হলো অভিনয়, নাটক। আমার মনে হয় কি জানো, এখন তোমার বাইর লগে লগে ওই মাতবরে এইসব তোমারও ঘন দোলাই দিব নিশ্চিত। ভাবি এমন কোনো কিছু না, আপনারা কেউ ডরায়েন না। আসলে ওই জানতো না আমি যে মাতবরের মাইয়া, আমি বাড়ি থেকে পলাই যাইতেছিলাম। আমি তো ভালো মন্দ কোনো কিছু চিনি না, কোনো সময় একলা কোথাও যাই নাই, তাই আমি রাস্তায় দাঁড়াইছিলাম। এমন সময় দেখি হ্যাঁ আর সাইফুল্লাহ রাস্তা দিয়ে যাইতাছে। আমার মাথায় একটা বুদ্ধি আটলো, আমার কাছে এলে কোনো না কোনোভাবে অগলাগে আমি অগ বাড়িতে আমো। আসলে কি কোন তো রাতকালে আমি বাইরে হয়ে গেছি, আমি কই থাকুম, অনেক ডর করতেছিল, তাই মিথ্যা টিথ্যা কয়া আপনাকে বাড়ি আয়া পড়ছি। এই এত এত কথাবার্তা বন্ধ কর। এই এত রাইতে আমি ভেজাল আমি ঘরের মধ্যে নিয়ে যেতে পারবো না। ওই মাতবরের বাড়ি ভেজাল, মাতবরের বাড়ি পাঠা দে যা। ভাইজান, ভাবি, আসলে আমি চুরি করি আর যাই করি, আমি তো আসলে কোনো মেয়ে মানুষের প্রতি যে দুর্বল বা মেয়ে মানুষের দিকে খারাপ দৃষ্টিতে তাকাই, এতটা খারাপ কিন্তু আর আমি না। আর উনি যে মাতবরের মাইয়া সেটা তো আমি জানতামই না। তো এখন ওনারে দেখার পরে আমার ওনারে এতটা ভালো লাগছে, এরকম একটা সুন্দরী মাইয়া যদি কোনোদিন আমার কপালে জুটতো, সত্যি করে বলতেছি আমি জীবনে চুরি করতাম না। কিন্তু এই মাইয়ে তো তোমার পছন্দ করবো না, আর বিয়েও করবো না, কারণ তুমি হইলা চোর। চোর রে কি কেউ পছন্দ করে? হ ভাবি, তুমি ঠিকই কইছো, আমি তো একটা চোর। আমারে এই মাইয়া কেন, কোনো মাইয়া আমারে বিয়ে করবো না। আর আমি তো তার বিয়ে করার জন্য বাড়িতে নিয়ে আসি নাই, আমি তো সে বিপদে পড়ছে এটা শুনে বাড়িতে নিয়ে আসছি। কোনো সমস্যা নেই, তোমরা কোনো চিন্তাই করো না। আমি ওনারে সকালবেলা একদম সসম্মানে নিজে বাড়িতে দিয়ে আসবো, তোমরা কেউ চিন্তা করো না। তাই করো। আর যদি না হয় তাহলে এই মাতবর যদি কালকে সকালবেলা জানতে পারে, তাইলে মনে করছো অবস্থা খারাপ করে দিব। হাই হাই, এটা তুই কি করছস? এখন সকালবেলা যদি এই মাইয়ের বাপে দেখে, তাহলে তোর লগে লাগে আমাকে সবটির উদ্ধার ধরে নিয়ে যাবো। দইরা নিব মানে? তোমাকে সবগুলারে জেলের ভাত খাওয়াইমু আমি। হ্যাঁ, এত বড় সাহস তোমাগো, আমার মায়ের বাড়িতেই না তুলছ। তার আগে ক, তুই এখানে কেন? আব্বা আমি নিজের থেকে আইছি বলতে আমি বাড়ি থেকে পলাই গেছি, পলায় বাইরে হয়ে গেছি, দিশা টিশা না পায়া হ্যালগে বাড়িতে উঠছি। কেন তুই এই বাড়িতে আবি কেন? তোর তো এক ছেলের লগে বিয়া ঠিক করছি, ওই আত্মীয় স্বজন এখন আমার বাড়িতে রয়েছে, তুই ওখান থেকে পলাই এলি কেন? ওইটা তোমার ছেলে মনে হয়? ওইটা তোমার ছেলে মনে হয়? হ্যালগে কোনো দিকে আমার যায়? তুমি আমার ভাজান, ভালো মন্দ পছন্দ কোনো কিছু আমার কাছে জিগাইছো? একটা মানুষ ধরে আমার বিয়া ঠিক করে দিলা, আমি এই বিয়া করুম না। ওই কেন করবি না, কেন করবি না?
তারপরে বাড়ির থেকে পালাই আইসে একটা চোরের বাড়িতে এসে উঠছে। ওই সারা রাত থাকার পরে সকালে উঠে যখন আবার বাড়ি যাইবি, মানুষ কি কইব? কইব চোরের লগে সারা রাত কাটাইয়া বাড়িতে আইছে। ওই কলঙ্কটা তো আমার মাথার উপর আসবো। তারপর তোরা আমি কোনোদিন বিয়া দিতে পারবো রে? দেওয়ান লাগবো না তোমার বিয়া। মনে করো তোমার মাইয়ের বিয়া হয়ে গেছে। মানে কি? আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আমি এই চোরডারই বিয়া করুম। আমার বাকি জীবন আমি এই পরিবারের লগে কাটামো। এইটা তুই কি কর? তুই মাইন মাদবরের মাইয়া হইয়া একটা চোরের বিয়া করবি? এই তোর রুচি কি গেছে? এরাই কি রুচির দুর্ভিক্ষ কয়? হ্যাঁ, একটা চোরের ফ্যামিলি এই বাড়িতে তুই থাকবি? এটা ভাবতেই তো আমার গা ঘিন ঘিন করে। একটা চোরের বউ হবি, তাই না? কোনো বাজান, আমি যে সিদ্ধান্ত নিছি এইটাই করবো। রুচির দুর্ভিক্ষ তোমার হইছে, আমার না। তুমি কি সুন্দর মাইয়ার বিয়া ঠিক করলে একটা স্মাগলারের লগে, তাই না? যে কিনে একবার জেলে গেলে আজীবনে আর বাইরেব না। আমার জীবনটা পুরো বরবাদ হয়ে যাব। তার থেকে না এ চোর ভালা। আর আমি বিশ্বাস করি ও অনেক ভালো মনের মানুষ। আমি ওর লগে যতটুকু সময় ছিলাম আমি বুঝতে পারছি ও কেমন মনের মানুষ। ওরে যদি আমি কই না, ওই চুরিস আমার সব সাইরা ভালো হয়ে যাইব, বুঝতে পারছো? আর আমার জীবনটাও ভালো থাকবো। শোনো, টাকা পয়সার অর্থ সম্পদ দিয়ে না জীবনে সুখ রাখা যায় না যদি ভালো মানুষ না থাকে। তোর কথা ঠিক আছে মা, কিন্তু এই চোরেরা যদি বিয়া করস, ওই তো চুরি ছাড়বো না। ও কি করবো? তোরে বিয়া করার পরে চুরি করবো। তারপরে আমি যখন বিচার করতে যাবো, সব লোকজনে কইব মাইন মাদবরের মেয়ের জামাইতে একটা চোর। মাদবর সাহেব, আমি আপনার একটা কথা কইতে চাই। আপনি যদি বেয়াদবি না নেন, আর আপনি যদি কিছু মনে না করেন, সত্যি কথা কইতেছি আমি আপনার মায়ের যদি বিয়ে করি, মানে আপনি যদি আমার লগে বিয়েতে রাজি হন, আমি কথা দিতেছি আমি কোনোদিন চুরি করবো না, আমি ভালো হয়ে যাবো। আর তাছাড়া আমি তো পড়ালেখা জানি, আমি যে কোনো একটা চাকরি খুঁজে নেবো। আমি চেষ্টা করবো আর সুখে শান্তিতে থাকার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি বুঝবার পারছি। আমার মাইয়া তোমার বাড়িতে উঠছে এই খবর অনেকেই জানে। তারা তো নানান কথা এমনিতেও কইব। আমার মায়েরে আমি তোমার হাতে তুলে দিব, কিন্তু ভবিষ্যতে চুরির নাম লইতে পারবা না। আমার টাকা পয়সা ধন দৌলত ব্যবসা বাণিজ্য কোনো কিছু কিন্তু কম নাই। দরকার হইলে ওই সব করে খাইবা, কিন্তু চুরি করবা না। আমার মাইয়ার উপরে চোরের বউয়ের তকমা লাগবো, এটা আমি হইতে দেব না। ঠিক আছে আব্বা, কোনো সমস্যা নাই। আব্বা আচ্ছা যাক গে, বিয়ের পরে তো আব্বা কই ভাই। তোমরা এখানে ব্যবস্থা করো, আমি কাজে নিয়ে আইতাছি। তালুই আমি আপনার লগে যাইতে চাই। আসো পুত্রা। এই ভাবি, ওরা কি এরকম বাইরে দাঁড়া করে রাখবেন, ভিতরে নিয়ে যাবেন না? না 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 ছোট মা, আসো আসো আমার সাথে।